তোমরা ক্লাস 4 এর এইগুলি চেয়েছো, স্টাডি ম্যাটেরিয়াল গুলা, স্লাইড গুলা জি ভাইয়া। কথা পেয়েছিলে? ভাইয়া আমি ওই দিনই স্ক্রিনশট নিয়ে নিছিলাম, তাই আমার প্রবলেম হয়নি। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো। তা আমি তাহলে সেন্ড করে দিব এখন, তাহলে মনে বেটার হয়। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে নেই। এই তোমরা যখন তুলবে কোনো একটা পড়া, তখন একটু বলবে আমাকে। মনে করো একটা স্লাইডের আমি হয়তো উল্টে ফেলতে পারি, তোমরা বলবে যে ভাই আমি তুলে নি, এখন তুলতেছি, তাইলে মনে করো বুঝতে পারবো। দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি ভাই। ওকে, ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলো। কোন কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি 0 হবে ভাইয়া? না, জিরো হবে না, এটা হচ্ছে চলক হবে কোন একটা। ধরো তুমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, তুমি যদি বলো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে ধরো 1 এর ইন্টিগ্রেশন করবে করবে তুমি এক্স এর সাপেক্ষে, তাহলে 1 কি একটা চলক, এর ইন্টিগ্রেশন হবে তুমি যার সাপেক্ষে করবে সেই ভ্যালুটা। এক্স এর সাপেক্ষে করলে এক্স হবে, ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই হবে ইন্টিগ্রেশনটা। বুঝতে পারলে? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এমএস এর সবুজীকরণ এই হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট 4, এই হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সেন্ট। এই যে তোমার এই এমএস এ প্লাস এইচএসসি এনএস, হ্যাঁ এটাতেই তো না, দিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা। আচ্ছা, এরপরে কোন চ্যাপ্টার শুরু করব তোমরা চিন্তা করতে থাকো, পুরো ক্লাসে শেষে জানিও। ভাইয়া অন্তরীকরণ কি শেষ? অন্তরীকরণ তো শুরু করিনি, যোগজীকরণ আজকে শেষ হবে ইনশাআল্লাহ। ভাই অন্তরীকরণটা করলে ভালো হয়। অন্তরীকরণ এটা সবার আমার কি মত? অন্তরীকরণ করলে ভালো হবে। অন্তরীকরণ একজন ভোটার, অন্তরীকরণ বাকিরা ভাইয়া সেকেন্ড পেপার যদি শুরু করতাম। কোন চ্যাপ্টার? কনিক্স। কনিক, কনিক, আচ্ছা চিন্তা করতে থাকো, সমস্যা নেই, পুরো ক্লাসের সময় আছে, লাস্টে জানিও। Okay, integration part 5, last class on this chapter. Area related problem. আমাদের কিন্তু সব টপিকগুলো পড়া হয়ে গেছে, অনলি এরিয়া রিলেটেড প্রবলেমগুলোই বাকি, কিছুটা বাকি আছে। তো প্রথম যে রিলেটেড প্রবলেমটা আসে, এটা আমার এইচএসসি সময় অনেকবার আসছিল, বুঝছো, তোমাদেরও আসবে, ভবিষ্যতে সবারই আসবে। আচ্ছা, এখানে কি এটা একটা পরাবৃত্ত, তাই না? যে একটা চলকের মাথায়, হ্যাঁ, একটা চলকের মাথায় পাওয়ার থাকবে, অন্য চলকের কোনো পাওয়ার থাকবে না, মানে পাওয়ারটা হবে স্কোয়ার, আর এটা হবে, এটা একটা কি পরাবৃত্ত। আচ্ছা, পরাবৃত্তের কেউ কি গ্রাফ আঁকতে পারো? জি ভাইয়া। পারো, আচ্ছা সবাই পারো। না ভাইয়া। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার এই এরিয়া রিলেটেড ম্যাথগুলা তোমাকে অবশ্যই গ্রাফ এঁকে সমাধান করতে হবে। ধরো আমার প্রশ্নে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a y দেওয়া আছে, তাহলে গ্রাফটা কোনমুখী হবে? গ্রাফটা হবে y অক্ষের ধনাত্মক দিকমুখী। কিভাবে বুঝলাম? মনে রাখবে যেটার উপর স্কোয়ার,
তার বিপরীত অক্ষ বরাবর আমার এই শেপটা আসবে। এই যে পুরো যে গোল শেপটা দেখতেছো, সেটা হচ্ছে তোমার ধরো স্কয়ার যে পার্টটা, ওই পার্টে কোনো কিছু হবে না, যেটা এই যে স্কয়ার ছাড়া অংশ, সেই বরাবরই আমরা এই যে প্রশ্নটাকে নিলাম। এখন এটা কোন অক্ষ? ধনাত্মক অক্ষ বরাবর আছে, তাই আমরা ধনাত্মক দিকে নিলাম। এখন যদি আমি বলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, কোন অক্ষ হবে বলো তো? y অক্ষের বিপরীত। রাইট, এই যেমন হবে, বিপরীত হবে। এখন আমি যদি বলি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার গ্রাফ কি হবে? দেখো এটার উপর স্কয়ার আছে, তাহলে এটা নিয়ে কোনো কাজ নেই, আমার কাজ কাকে নিয়ে? ওকে নিয়ে। তাহলে এই x অক্ষ বরাবরই আমার এই শেপটা আসবে। তাহলে x অক্ষের কোন দিক বরাবর এই শেপটা আসবে? ধনাত্মক দিক বরাবর। ধনাত্মক দিকে। ভেরি গুড, ধনাত্মক দিক বরাবর। আশা করি বুঝতে পেরেছো। এদের মধ্যকার ক্ষেত্রফল বের করার নিয়ম, এরিয়া সূত্র হচ্ছে একটাই সূত্র, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কাকে করব? এই ওয়াই অংশটাকে করব। আচ্ছা, 2 নম্বর আমাদের কাজ হচ্ছে চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে এই যে এটার গ্রাফ আর এটার গ্রাফ একই চিত্রের মধ্যে প্লট করব। এবং 3 নম্বর কাজ হচ্ছে এই ডেল ওয়াইটাকে আমরা হিসাব করব। এখন ডেল ওয়াই যদি তুমি জেনে যাও, তুমি ইন্টিগ্রেশন পারবা না। 1 থেকে 4 পর্যন্ত স্লাইডে যেগুলি করানো হয়েছে সেম সিস্টেমে করব আমরা। তো এই ম্যাথটা দেখি, ক্ষেত্রফল। ভাইয়া 3 নম্বর পয়েন্টটা একবার বলেন। আচ্ছা, এটা লিখে নাও তোমরা। জি ভাইয়া লিখছি। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমরা বলেছিলাম হচ্ছে y অংশটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা এই যে এই y টাকে আলাদা করলাম, আর এক পাশে x এর অংশটাকে রাখলাম, আর এখানে তো y আলাদাই আছে। পুটিং দ্য ভ্যালু অফ 1 ইন ইকুয়েশন নাম্বার 2, এই যে 1 নম্বর ইকুয়েশনটা এই 2 নম্বরে বসিয়ে দিব আমরা। এই যে y এর ভ্যালুটা এই যে এই y এর মধ্যে বসিয়ে দিব। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এর মধ্যে আমি এই যে 1 নম্বর বসিয়ে দিলাম, এই যে x স্কয়ার বাই 4, এই যে বসে গেল। এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। নেক্সট কি? বাংলা গুণ করব। গুণ করার পর সাইড চেঞ্জ করে ফেলবো। দেন এই ডান পাশের অংশটাকে আমরা ভিতরের দিকে নিয়ে আসলাম, মানে বামে আনলাম। বামে আনলে এরকম একটা অংশ পাই। সবাই কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? আমার উদ্দেশ্য হচ্ছে y বের করা, ডেল y এর মান বের করা। নেক্সট হচ্ছে এটাকে সমাধান করো। x ইজ ইকুয়াল টু 0, আবার লিখবে x কিউব মাইনাস 64a কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দুইটা অংশ পাবা না x এর? জি ভাইয়া। হ্যাঁ, দুইটা অংশ পাবো। তাহলে এই দুইটা অংশ কি নির্দেশ করবে ইন্টিগ্রেশনের? এই তো কে বলতে পারো? এই দুইটা মান যে বের করলাম, কিসের মান বের করলাম? লিমিট। হ্যাঁ, ভেরি গুড। কে বললো এটা? মিমা? আমি অনন্যা ভাইয়া। ও আচ্ছা, অনন্যা, ভেরি গুড। এই দুইটা হচ্ছে লিমিট। এই দেখো লিমিটে বসিয়ে ফেললাম। আর ডেল ওয়াই যে বের করে আসলাম একটু আগে, এই y1 মাইনাস y2, আর কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? dx এর সাপেক্ষে। দেন y1 কে আমরা এভাবে লিখলাম √4ax। আচ্ছা, আগে একটু দেখে আসি। এই দেখো y স্কয়ার সমান 4ax ছিল, তাহলে আমি যদি y এর মান পেতে চাই কি করব? রুট করব। y সমান √4ax, এই কাজটাই করেছি আমরা।
√4x। আর এই y তো আগে আমরা বের করেছিলাম x²/4। দেন এই রুটটাকে আমরা উঠিয়ে ফেলতে যাচ্ছি। কিভাবে করতে পারি বলো তো? এই 4 কে আমরা নাই করে ফেলতে পারি। √4 মানে হচ্ছে 2, আর এর উপর যদি রুট হয় আমরা কি a পাওয়ার হাফ লিখতে পারি না? রুট মানেই হচ্ছে পাওয়ারের ভ্যালু হাফ, তাই এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে x এর পাওয়ারও সিমিলারলি হাফ হবে। এই হাফ লিখলাম মাইনাস x²/4a। এখন এই মাইনাসের এই অংশটাকে একটা অংশে মানে একবার ইন্টিগ্রেশন করব, আর বাকি অংশটাকে আরেকবার ইন্টিগ্রেশন করব, মানে দুইটাকে আলাদা করে ফেললাম, এই একটা অংশ এই একটা অংশ। তো প্রথমে যদি একে ইন্টিগ্রেশন করি তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার ধ্রুবক, এই যে 2 × a পাওয়ার হাফ, এটা সামনে এসে পড়লো। এখন x পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন কি হয়? x⁴n এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে x⁴n+1/n+1। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই সিস্টেমে কাজ করলাম। দেন লিমিট বসালাম 0 to 4a। দেন এটাকে করব, এখানে ধ্রুবক কোনটা? 4a, তাহলে এটা কি আকারে আছে? 1/4a আকারে আছে, এটাকে আমরা সামনে আনলাম। দেন আবার সেম সূত্র x⁴n+1/n+1, তো করলে এরকম আসে। দেন লিমিট। এখন এই যোগটা করলাম, হাফ প্লাস 1 মানে 3/2 করার পর এই যে এগুলি তো বুঝতেছো। আচ্ছা সবাই তুলো, যদি তুলতে মন চায় তুলে ফেলো। এক মিনিট সময়। ভাইয়া প্রথম লাইনটা আমি বুঝিনি, একটু বলেন। y1 - y2 dx। হ্যাঁ, আমাদের নিয়মের মধ্যে 2 নম্বরে দেখো ডেল y ছিল, ডেল y dx। ডেল y মানে কি? পার্থক্য। তাহলে আমি y1 - y2 লিখলাম। এখন হ্যাঁ, y2 - y1 কে আমি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারো, সমস্যা নেই। তখন তোমার যে মানটা আসবে ঋণাত্মক আসবে, সব মান সেম আসবে, খালি চিহ্নটা ঋণাত্মক আসবে। তো তুমি তখন লিখবে যে ক্ষেত্রফল তো মাইনাস হতে পারে না, সুতরাং নির্ণয়ের সমাধান হচ্ছে ওই ধনাত্মক অংশটা, ঋণাত্মক অংশটা নিব না। মানে এই অংশটাকে তুমি সামনেও লিখতে পারো, এই √4x টা পিছেও আসতে পারে, তবে মানটা কি হবে? ঋণাত্মক আসবে, ক্ষেত্রফলটা। বুঝলে? জি ভাইয়া। ওকে, সবার তোলা হয়ে গেছে আশা করি। এখন আমরা তো ইন্টিগ্রেশন করে ফেললাম, এখন লিমিট বসিয়ে ফেলবো। তোমার খাতায় দেখো তো, এই লাইন থেকে এই লাইনে আসলাম, বুঝো কিনা? লিমিট বসিয়ে ফেলেছি খালি। এই যেখানে x⁴3/2 ছিল, প্রথমে বসবে আপার লিমিট, তারপরে বসবে লোয়ার লিমিট। তো আপার লিমিট কি? 4a, সো 4a আগে বসবে, মাইনাস লোয়ার লিমিট বসবে, তাহলে 4a পাওয়ার 3/2 মাইনাস 0 পাওয়ার 3/2। সেম ভাবে এখানে 1/3 কমন নিয়ে নিব, এবং এই x এর পরিবর্তে প্রথমে বসবে 4a পাওয়ার কিউব মাইনাস 0 পাওয়ার কিউব। এরপরই দেখবে এই মানটা এইভাবে আসছে। বুঝিনি ভাই, আর একবার বলেন। বুঝো নাই? আচ্ছা, আমার এটা কি ইন্টিগ্রেশনের ভ্যালু, তাই না? x⁴3/2। জি ভাইয়া। হ্যাঁ, তো এখন তো আমাদের লিমিট বসাতে হবে, তাই না? এই লিমিট হচ্ছে এই 0 to 4a, এটা হচ্ছে আমাদের লিমিট। এখানে কোনটা লোয়ার লিমিট আর কোনটা আপার লিমিট বলো তো? 0 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট 4a। 4a, হ্যাঁ। তো প্রথমে আমরা আপার লিমিট বসাবো, এই যে x এর জায়গায় আপার লিমিট বসাবো। তাহলে বসালে কি আসবে বলো?
4a এর পাওয়ার 3/2। ভেরি গুড। 10 বসবে মাইনাস 0 পাওয়ার 3/2। তো 4 এর পাওয়ার 3/2 বসালাম, এই যে দেখো 4 এর পাওয়ার 3/2 বসালাম। এখন 0 এর পাওয়ার 3/2 আর 0 লেখা কি এক কথা না? জি ভাইয়া। হ্যাঁ, এটাই করলাম। দেখো ভাইয়া 0 এখানে মাইনাস হলো কেন? 4a 3/2 মাইনাস হলো কেন? 4a 3/2, ও মাইনাসটা তো এই যে এই মাইনাসটা, এই যে মাইনাস, প্রশ্নের মধ্যে মাইনাস দেওয়া, বুঝতে পেরেছো? এটা কোথাকার মাইনাস? ওটা বলিনি ভাইয়া, 4a 3/2 তারপর নিয়ম অনুযায়ী মাইনাস 0 3/2, এখানে মাইনাস কেন? এইখানে এই যে এটার কথা বলতেছি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। আচ্ছা আচ্ছা, লোয়ার লিমিটটা কেন বসাইনি আমরা, তাই তো? কারণ এটা 0 মানে এই জন্য। হ্যাঁ, 0 মানে এই জন্য বসাইনি। বুঝছি ভাইয়া। আর এটার ক্ষেত্রেও সেম, পরের অংশটা 0 আসেনি বলে দেখো আমরা একটা অংশ লিখেছি খালি। পরেরটাও তুমি লিখতে পারো, সমস্যা নেই, একটা অংশ লিখেছি। মানে ক্যালকুলেশন করো তো কি আসে বলো। ভাইয়া 1/12 এটা কি, কিভাবে 1 আসলো? 1/12। আচ্ছা, এই দেখো 1/4। আচ্ছা, এভাবে বুঝে বড় হবে তাইলে। এইখানে হচ্ছে 1/4 আর এখানে হচ্ছে 1/3। এই 3 আর 4 গুণ হয়ে যাবে, কারণ এটা তো ধ্রুবক। এই দুইটা গুণ হয়ে গেলে কি হয়? 1/12 হয়, 1/12a। আর থাকে কি এখানে x³ একা একা থাকে। তো একার মধ্যেই এই লিমিট দুইটা, প্রথমে আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে, বুঝতে পেরেছো? তারপর ভাইয়া 16a কিউ, এটা একটু বলেন। 16 কই? পরেরটাই মনে হয়। আচ্ছা, এই যে এটা 16। আচ্ছা, তুমি এটা আমি বুঝাই, দাঁড়ো। যে আমাকে কেউ বলো তো এই লাইনটা, খাতায় যদি তুলে থাকো পুরোটা বলো। আচ্ছা, এটা না, আরেকটা বলো। এই যে এই নিচের লাইনটা একটু বলো আমাকে, সবার খাতায় তুলো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে স্ক্রিনে যাই। আরে ভুলেও গেছি কোথা থেকে যায়, এই যে প্লিজ। হ্যাঁ বলো। 2√a 2√a গুণিতক 2/3 গুণিতক 2/3 গুণ x⁴ x⁴ লিমিট 0 to 4a। আচ্ছা, এটাকে তুমি এভাবে লিখতে পারো, বুঝছো? 0 to 4a মাইনাস 1/4a মাইনাস 2/4a। 1/4a ভাইয়া। ও আচ্ছা, 1/4। আচ্ছা, এটাকে 1 বানিয়ে দিই। x⁴ 3/3 3/3। ঠিক আছে, একটু কি তো এটা জি ভাই, লিমিট। এখানে লিমিট হ্যাঁ, আছে 0 to 4a। 4 হাত দিয়ে লিখতেছি। আচ্ছা, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক। এই 2/3টাও কি একটা ধ্রুবক? তো আমরা গুণ দিয়ে দিই, আসো 4/3 আসে, আর এখানে রুটে, এই রুটে থাকলো। ক্লিয়ার একটু? জি ভাইয়া। আচ্ছা, এখন এই এক্স এর জায়গায় আমরা প্রথমে 4 এ বসাবো। 4 এ বসাবো এবং পাওয়ার কত? 3/2 মাইনাস, এবার এক্স এর জায়গায় কি বসাবো? 0। পাওয়ারও কি আগের মতো 3/2। এটা বুঝেছো এই লাইনটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এখানে কি হবে? 1/, এটা একটা ধ্রুবক, এই 4 একটা ধ্রুবক, গুণ হয়ে গেল, তাহলে 12 হবে, 3 4 12। এবং এ এর মতো আছে। এখন এক্স এর জায়গায় কি বসাবো বলো?
4a, 4a হ্যাঁ 4a কিউব মাইনাস এই 0 এটার উপর কিউব। এখন এটা কি থাকে 4/3 ইন্টু রুট এ, 4 এর উপর 3/2 করব, 4 পাওয়ার 3/2 ইন্টু a পাওয়ার 3/2। এটা মানে তো পুরোটাই 0, তাই না? এটা লিখলাম না, এখানে আসে 1/12a ইন্টু 4 4 4 কিউব মানে কত 64, 64 ইন্টু a কিউব। এই লাইন বুঝেছো? ভাইয়া 64 a কিউ হবে না? হ্যাঁ 64 a কিউব, এটাই লিখেছি। আচ্ছা মুছে লিখি, a কিউব, ঠিক আছে এবার? জি ভাইয়া। আচ্ছা 4/3, এখন এই 4 কে কিভাবে লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার ইন্টু 3/2। এখন এই যে দেখো 3/2 আর a এর রুট a মানে কি জানো হাফ, a পাওয়ার হাফ, রুট a সমান হচ্ছে a পাওয়ার হাফ। জি তাহলে ভাইয়া। 3/2 আর হাফ কি হবে গুণ থাকলে যোগ হয়, ওভাবে। হ্যাঁ 3/2 প্লাস হাফ মাইনাস 1/12a। এটা একটু গুণ ভাগ করে নিও কি আসে আমি জানি না, 64 a কিউব। এখন এই দুইটা যোগ করবে, দেখো কত আসে 3/2 প্লাস হাফ, এটা আসবে হচ্ছে a স্কয়ার। এখানে 2 2 কাটা চলে যাবে, 2 কিউব থাকবে, 2 কিউব মানে কত 8। হ্যাঁ এই মানে এই লাইনটা বুঝতে পারলেই হবে, এই যে 2 নম্বর লাইনটা, এটা বুঝতে পারলে বাকিটুক তো গুণ ভাগ, এই লাইনটাই হচ্ছে মেইন। ক্লিয়ার? জি ভাইয়া। একজনও না বুঝতে পারলে কিন্তু জানিও। হ্যাঁ। এখন এমসিকিউ তে অনেক, ভাই লেখা গোলা বোঝা যাইতেছে না, ঘন যে আরেকবার বলো, কি বুঝিনি। হ্যালো, আচ্ছা কেউ কিছু বলেনি। শর্টকাট শিখাই তোমাকে, প্রশ্নটা এটা ছিল না ওয়াই স্কয়ার সমান 4x আর এক্স স্কয়ার সমান 4by, ক্ষেত্রফল বের করতে বলেছে, তুমি ওই খালি লিমিটটা বের করবা, এটাই হচ্ছে তোমার কাজ যদি এমসিকিউ তে আসে। এটা কিন্তু রিটেনে দেওয়া যাবে না। হ্যাঁ আমি আমার টেস্ট পরীক্ষা আসছিল ওই যে কলেজের সময়, আমি কি করেছিলাম এই রিটেনে আসছিল 4 নম্বরে, তো আমি শর্টকাট মেরে দিয়েছি, শর্টকাট মারাতে পুরো 0 খেয়ে গেছি, উত্তর মিলেছে কিন্তু শর্টকাটের কারণে 0, শুধু এমসিকিউর জন্য। সূত্রটা কি 16/3 a ইন্টু b, যদি দুইটা পরাবৃত্ত থাকে y স্কয়ার সমান 4ax এর একটা পরাবৃত্ত, আর x স্কয়ার সমান 4by এটাও আরেকটা পরাবৃত্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এরিয়ার সূত্র ইউজ করব, অন্য কোনো ফিগারের জন্য এই সূত্র প্রযোজ্য না, শুধুমাত্র এই পরাবৃত্ত দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। সূত্র কি 16/3 a ইন্টু b। এখন এই যে এই a হচ্ছে এই a, এই b হচ্ছে এই b, পারবো আমরা? বসাও তো আগের মতো মান আসে কিনা। এবি মানে কি আরেকবার বলেন? এ হচ্ছে, আচ্ছা এটা আমাকে বোঝাতে হবে, এটা একটা ভালো প্রশ্ন করেছে।
আমি কার বর্গবৃত্ত আঁকতেছি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে চিত্রটা হবে এমন। তাহলে এখানে এটা হচ্ছে এই পয়েন্টটা, মানে যার সাপেক্ষে আমরা এই ফিগারটা আঁকলাম। বৃত্তের কেন্দ্র যেমন না, ওই কেন্দ্রের মতো কাজ করবে এটা। সেটা কি হবে, a, 0 পয়েন্ট হবে। হাতের লেখা খারাপ হয়ে গেছে। এই পয়েন্টটা হচ্ছে a, 0, কারণ এই x অক্ষ বরাবর কি y এর কোন উপাংশ পাবো? y এর কোন উপাংশ নাই, তাই y এর এই পোরশনটা হবে 0। এবার বুঝেছো কোনটা a? এটা হচ্ছে a। আমার প্রশ্নে কিন্তু দেওয়া ছিল y স্কয়ার সমান 4x। খেয়াল করো এখানে a কত বলো, কে পারবে বলো? আজকে গিফট দিব যে পারবে। না এটার জন্য দিব না, আরেকটা কঠিন দিলে, কঠিন দিব না। এটা বলো আগে, এখানে এর ভ্যালু কত? 1 হবে। আচ্ছা 1, ভেরি গুড। আরেকটা কি দেওয়া যায়? y স্কয়ার সমান 2x, এটা বলো তো a কি হবে? হাফ হবে। 2 হাফ। আচ্ছা একজন বলতেছে 2, আরেকজন হাফ। হাফ এর সাপোর্টার হচ্ছে কথা, 2 এর সাপোর্টার কে? কে জানি বললা 2, নাম বলো। অনন্যা। অনন্যা। এ, দেখি কে জিতে, এক এর মধ্যে কে জিতে। আমি প্রথমে এই ফরমেশনে আনার চেষ্টা করব, সামনে একটা আগে 4 লাগবে যদি এই ফরমেশনে আনতে চাই। আমি 4 নিলাম ইনটু, এবার কত গুণ দিলে আমার 2 আসবে? হাফ, হাফ গুণ দিলে আমার 2 আসবে। 2 দুগুণে এই দেখো 4, এই 2 দুগুণে 4, 2 আসতেছে কিন্তু। তাহলে আমার এর ভ্যালু হবে হাফ। আচ্ছা সমস্যা নেই, এটা তো সহজ ছিল। আচ্ছা কথাকে গিফটটা দিব, কথা তোমার ইটা দিও তো, ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব না। আচ্ছা ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছি, সূত্র মনে রাখবো না। এখন দেখো এটা একটা সরল রেখা, y সমান x - 2, একটা সরল রেখা। এটা হচ্ছে একটা বৃত্ত, এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করো। এটা বুয়েটে আসছে, এইচএসসি-তে কত সালে জানি আসছিল, ঢাকা বোর্ডে। তো বুঝো কতটা ইম্পর্টেন্ট। সরলরেখা আর একটা বৃত্ত, আচ্ছা তাহলে আমরা একটা বৃত্তের ফিগার আঁকলাম প্রথমে। এই যে গোল যেটা দেখতেছো এটা হচ্ছে বৃত্তের একটা ফিগার। আর gx = x - 2, এটার ক্ষেত্রে এটা আমি কি ভুল বললাম কিছু? y সমান x - 2, আচ্ছা আমি ভুল করেছি একটা। এখানে এটা 0 আসবে, এটা হচ্ছে 0। এবার ঠিক আছে,
তাহলে এক্স এর মান কি আসবে ওই পাশে নিলে 2, আর আমার এই বৃত্তের ইকুয়েশনটা। এখন বলেছে এদের মধ্যে যে ক্ষেত্রফলটা আসে, এদের ক্ষেত্রফলের যে অংশটা ক্ষুদ্রতম সেটার ভ্যালু বের করতে বলেছে। হ্যাঁ দেখো, এটা দিয়ে আমি যদি একটা রেখা টানি, এক্স ইজ ইকুয়াল টু 2 হচ্ছে এক্স এর উপর লম্ব রেখা, এক্স এর উপর লম্ব রেখা। এই যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স এর উপর লম্ব টানবো। যদি বলা হতো ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে ওয়াই এর উপর লম্ব টানতাম। ওয়াই ইজ ইকুয়াল টু 4 বললে ওয়াই এর উপর লম্ব। আচ্ছা, প্রথম কাজ কি আমাদের ওয়াই জানা, তাহলে আমি ওয়াই জানতে পারবো কি কেবল এই ইকুয়েশনটা থেকেই জানতে পারবো। এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে এই ইকুয়েশন থেকে প্রথমে ওয়াই এর ভ্যালু আনলাম, ওয়াই সমান √16 মাইনাস এক্স স্কোয়ার। এই বিন্দুতে কি ওয়াই 0। আচ্ছা, এই বিন্দুতে রেখা আছে, তাই ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানটি জি এক্স এ বসিয়ে পাই। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 2, আবার বি বিন্দুতে বক্ররেখা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16 সমীকরণ বসে। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখন এ পয়েন্টটা খেয়াল করো আর বি পয়েন্টটা খেয়াল করো, দুইজনের জন্যই কিন্তু ওয়াই এর মান 0। এটা কি বুঝতেছো তোমরা? এই দুইটা পয়েন্টের জন্য যে 0, কারণ এই দুইটা পয়েন্ট এক্স অক্ষের উপর অবস্থিত, তাই এই পয়েন্টে দুইজনের ওয়াই অক্ষ সমান হবে 0। তাহলে আমি এখানে ওয়াই সমান 0 বসাই, এক্স এর ভ্যালু কত পাবো? 2 পাবো। 2 পাবো শিওর? 4 হবে। আরেকটা চিন্তা করো। 4 4 ভেরি গুড। আর এখান থেকে পেয়ে আসলাম 2। তাহলে দেখো তো 2 আর 4 এর সীমার মধ্যে যে ক্ষেত্রফলটা, এটাই ক্ষুদ্রতম না? কারণ এটা বাদে আরেকটা অংশ আছে, এই যে এই অংশটা, এই পুরো অংশটা আছে। কোনটা বড়, এটা বড় নাকি এই ছোট অংশটা বড়? এই পাশে বড়। হ্যাঁ, এই অংশটা বড়। আমার প্রশ্নে যে হচ্ছে ক্ষুদ্রতম অংশ, তাহলে আমার দরকার এই সীমার মধ্যে যে অংশটা, এটার ক্ষেত্রফল বের করা। আমরা লিমিট পেয়ে গেলাম x সমান 2, আর একটা পেয়ে গেলাম x সমান 4। মিললো? এই সীমার মধ্যে পাবো। এখন লিমিট পেয়ে গেলাম 0 to 4। 0 to 4 নাকি 2 to 4? 2 to 4 হবে। 2 to 4, এখানে বসবে 2। সেটা পরে বসে। ও দেখো, ওয়াই এর এখন মানটা কি রুটের উপর, রুটের ভিতর আছে না? রুটের ভিতর কোনো ঋণাত্মক মান থাকতে পারে? পারে না। না। তাহলে আমি যদি এই সীমার মধ্যে ক্ষেত্রফল বের করি, আমার কোন অংশটা আসবে? এই ধনাত্মক অংশটা আসবে, নিচের অংশটা কিন্তু আসবে না। এই নিচের অংশটা আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? 2 গুণ দিতে হবে। এই যে, এই জন্য আমরা 2টা গুণ দিয়ে দিলাম। এই যে 2টা এই কারণে গুণ দিয়েছি। এই জন্যই এই অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ। কেন 2টা গুণ দিলাম? আমার তো ওয়াই এর মান জানা ছিল, লিমিট জানা ছিল, তাও 2টা কেন গুণ দিলাম? কারণ আমরা জানি রুটের ভিতর কোনো ঋণাত্মক মান থাকে না। কিন্তু আমার ওই চিত্রের মধ্যে 2টা অংশ ছিল, ধনাত্মক অংশের দিকে একটা অংশ আর ঋণাত্মক দিকে একটা অংশ। হ্যাঁ, এটা কি আসে? এই হচ্ছে চিত্র। চিত্রের অংশটা হচ্ছে এইরকম। এই পুরো অংশটাই হচ্ছে আমার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। তো এর মধ্যে দেখো, এই নিচের অংশটা কি? ঋণাত্মক অংশ। আর উপরের অংশটা কি? ধনাত্মক অংশ। আমি যদি রুটের
সাথে 2 না গুণ দিয়ে কাজটা করতাম তাহলে আমার শুধু এই উপরের অংশটা আসতো, নিচের অংশটা কি আসতো? নিচের অংশটাও তো আমার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলের অংশ, এটা কিন্তু আমার আসতো না, তাই আমরা 2 গুণ দিয়েছি। বুঝতে পেরেছো এটা? আরেকবার বলবো? আচ্ছা, সবাই মানে বুঝতে পেরেছে। এই টাইপের একটা ইন্টিগ্রেশন করেছিলাম, যদি রুটের ভিতর এরকম অবস্থা থাকে 16 মাইনাস এক্স স্কোয়ার, তখন আমরা এক্স কে একটা জিনিস আকারে ধরে নিই। কি আকারে ধরি? 4 সাইন থিটা আকারে ধরি। এর উদ্দেশ্যটা একটু পরেই বুঝতে পারবে। তারপর এই অংশটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম, ডিএক্স আসতেছে, সাইন থিটাকে করলাম, কস থিটা আসতেছে। দেন এই এক্স এর মানটা এই অংশে বসিয়ে ফেললাম 4 সাইন থিটা, আর ডিএক্স এর পরিবর্তে এই মানটা বসিয়ে ফেললাম। তারপর এই 16 অংশটা আমরা রুটের ভিতর কমন নিলাম। আচ্ছা, এটা পরে করতেছি। 4 দুগুণে 8 হয়, 4 ইন্টু 2 8, আর রুটের ভিতর আসবে 4, 4 টা 32। 32 কিভাবে আসতেছে বুঝতেছো? এই জায়গাটা বুঝতে হবে, তারপর আমি বুঝাই। রুট ওভার 16 মাইনাস 4, 4 এর উপর স্কয়ার কত হয়? 16 হয়, 16 সাইন স্কয়ার থিটা, 16 সাইন স্কয়ার থিটা। এখন আমরা 16 কমন নিলাম, 16 কমন নিলে কি আসে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন 16 কে রুট করো, 4 হয়। 1 মাইনাস সাইন স্কয়ার কে রুট করলাম, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কজ স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটা কে রুট করলে কি আসে? কস থিটা আসে, আসলো। এই কাজটাই করলাম। তাহলে এখানে একটা ধ্রুবক রাশি পাচ্ছি 4, এখানে একটা 4, আর এখানে পাচ্ছি 2। তাহলে 4 ইন্টু 4 16, 16 সাথে 2 গুণ দিলে কত আসে? 48 আসে, তাই না? 48 আসে তো, 16 ইন্টু 2 48। 16 দুনো 32 32 শিওর? 32 হবে না? জি ভাইয়া। ও হ্যাঁ হ্যাঁ 32, হ্যাঁ 32 আসে। আর এখানে একটা cos থিটা পাবো, এখানে একটা cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা। এরপরের কাজ তো সহজ, আমরা সূত্র জানি 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা 2 এখানে একটা বাড়তি নিয়ে আসলাম, কিন্তু আমার এখানে আছে কত? 32, তাহলে সামনে 16 দিয়ে দিব, 16 দুগুণে 32। সূত্রের জন্য এই 2টা এই cos স্কয়ার থিটার সাথে রেখেছি। এখন এটা সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, যে বলতে পারবে 2 sin স্কয়ার থিটা সূত্র, সে কথার মতো গিফট পাবে একটা। 1 minus cos 2 theta. কথা বাদে। 1 minus cos 2 theta. আচ্ছা, এটা কে বলেছে? অনন্যা। অনন্যা। আচ্ছা অনন্যা, তুমি আমাকে ইমেল অ্যাড্রেস দিও তোমার ক্লাস শেষে। ওকে, তারপর এটা ইন্টিগ্রেশন জানি। এই যে কে জানি জিজ্ঞেস করেছিলে কোন ধ্রুবক রাশিকে ইন্টিগ্রেশন করলে কি আসে, এখনই দেখতে পারবে। আচ্ছা, এখানে কি লিমিট চেঞ্জ হবে না? কারণ আমি কিন্তু x কে 4 sin থিটা ধরেছিলাম, তাহলে এখানে লিমিট চেঞ্জ হবে। x এর লোয়ার লিমিট ছিল 2, আপার লিমিট ছিল 4। আর আমার ইকুয়েশনটা হচ্ছে x is equal to 4 sin থিটা। x is equal to 4 sin থিটা। তো আমি প্রথমে x এর জায়গায় 2 বসাবো,
4 কে নিচে নামিয়ে দিব, কত আসবে? হাফ। সাইন কতর মান হাফ? 60 ডিগ্রির মান হাফ, তাই তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এই কারণে আমরা π/6 বসালাম, এটা মানে হচ্ছে 30 ডিগ্রি। এরপরে আমরা 4 বসাবো, তাহলে বাম পাশে আসবে 1 সমান সাইন থিটা। সাইন 45 ডিগ্রি মানে 1, তাই তো? সাইন 45 90 ডিগ্রি। 90। এই তো 90 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি। মুছে ফেলি, কেমন ঘিজি ঘিজি লাগতেছে। তোমাদের কোনো পরীক্ষা হয়েছে এর মধ্যে? দেখ, এমএসএফ এ? হ্যাঁ, এমএসএফ এ হ্যাঁ, আমাদের রঞ্জন ভাইয়া যে রই ক্লাস আপু নিচ্ছে, হওয়ার কথা। ত্রয়ীপুর পরীক্ষা হচ্ছে যে কবে জানি, ঈদের পরে 10 দিনের যেটা ছিল ওইটার সময় 2টা পরীক্ষা নিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এরপরে আবার বাপ্পি ভাইয়া ক্লাস নিচ্ছে, ওই সময় পরীক্ষা নিচ্ছে। ও, কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? হ্যাঁ, মোটামুটি, বেশি ভালো না। সমস্যা নেই। বাকিদের কেমন হয়েছিল? মোটামুটি ভাইয়া। রই আপু তো খুব সুন্দর ক্লাস নিয়েছে, দেখো। আমি আমি মজা পেয়ে গেছি বায়োলজি ক্লাস করে। আচ্ছা, তো 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা আসছে, কারণ আমি কার সাপেক্ষে করতেছি ইন্টিগ্রেশন? থিটার সাপেক্ষে করতেছি, তাই এখানে থিটা আসছে। cos 2 থিটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমার আসবে sin 2 থিটা বাই 2, এবং এই লিমিট বসালাম π/6 টু π/2, এখানেও সেম। দেন বাকিটা তোমাদের কাজ, হিসাব নিকাশ করে যে মানটা আসে বের করে ফেলো। আচ্ছা, এখন দরকার নেই, আমি পাঠিয়ে দিচ্ছি, বাসায় নিজে নিজে করবে। প্র্যাকটিস প্রবলেম, ইহার ক্ষেত্রফল বের করো। পারবে প্র্যাকটিস প্রবলেম গুলো? হ্যাঁ, পারবো। আচ্ছা, 1 নম্বরটা করো তো দেখি, সবাই 1 নম্বরটা করো। আচ্ছা, যারা যারা নতুন তাদের জন্য ইন্টিগ্রেশনের লিঙ্কটাই এমএসএফ এর হচ্ছে, হ্যাঁ, এমএসএফ ক্লাসে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবে।
হ্যালো, আমাদের শেষ। ভাইয়া 8/3 হইছে। 8/3। আচ্ছা, একজন অনন্যা বলল। আর কেউ? মামুন বলো তো অ্যান্সারটা কি? আন্দাজে বলে দাও একটা। 2 3 4 ইনফিনিটি, যা মন চায় বলে দাও। কথা ভাইয়া শেষ হয়নি। শেষ হয়নি। আচ্ছা, করিনি, কি করব? একটু চেষ্টা করো মামুন। চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি লিখতে থাকি। হ্যাঁ, তোমরা করো, আমি লিখি। অনন্যা বলেছে 8/3। লেটস চেক ইট। চলো চেক করি। এর জন্য হচ্ছে এর ভ্যালু 1। ওকে, তাহলে আমরা এখানে 1 স্কয়ার লিখলাম। এর জন্য এম এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে আমরা 1 কিউব লিখলাম। কি আসে? আমার তো মনে হচ্ছে আসার কিছু দেখতে পাচ্ছি। 8/3 এসে পড়তেছে। অনন্যা মানে বলেছিল 8/4। 8/4 বলেছে। অনন্যা জিতে গেল। করে দেন একটু, এই যে করে দিলাম। বুঝছো তোমরা সবাই? শর্টকাট। একটা যদি পরাবৃত্ত দেওয়া থাকে, আরেকটা যদি রেখা দেওয়া থাকে, তাহলে আমরা এরিয়া বের করব হচ্ছে, সবাই লিখো, এ সমান এরিয়া সমান 8a² / 3m³ area is equal to 8a² / 3m³। লেখা শেষ সবার? ওয়াই লিখো তো সবাই, যাদের লেখা শেষ। যারা বুঝতে পেরেছে একই সাথে দুইজন বলো। একজন অনন্যা সাধু। অনন্যা বুঝতে পেরেছে, কারণ ওরটা হয়ে গেছে, ওর চিন্তা নাই। বাকিরা কথা? আচ্ছা, কথা বুঝতে পেরেছে। মিমার তো কোনো খবর নেই। ভাই এখানে এ আর এম এর মান বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা আগে বলবে না আমাকে? তোমরা সবাই চুপ করে থাকলে বুঝবো। আচ্ছা, কি জানি এ আর এম বুঝতে পারোনি, তাই তো? জি ভাইয়া। কেউ কি বুঝাতে পারবে? দেখি কার টিচার হওয়ার ইচ্ছা বড় হয়ে, ভালো বোঝাতে পারো কে? অনন্য বুঝাও তো এই সূত্রটা দিয়ে। আচ্ছা, ওরা মনে হয় কথা বলতে চাচ্ছে। সূত্রটা হচ্ছিল 8a² / 3m³। ওর প্রশ্ন হচ্ছে এ আর এম কিভাবে বের করব। আচ্ছা, এর জন্য এ বের করব হচ্ছে
আমার নর্মাল ফর্মুলা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এখন আমার 4 আছে, y আছে, a দেওয়া নেই। আসলে কি দেওয়া নেই? আছে ভাইয়া 1। হ্যাঁ 1, ভেরি গুড। এই কারণে আমরা a এর মান এখানে কি বসাবো? 1। y সমান x, এটা ঢাল কত? y সমান mx প্লাস c, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা mx প্লাস c। আমার c দেওয়া নেই, y দেওয়া আছে, x দেওয়া আছে, m দেওয়া নেই। আসলে কি দেওয়া নেই? এম এর মানও 1। এটার মানও 1, এটার মান আমি 1 বসাবো। কি আসে এখন হিসাব করো? 8/3 আসে, তাই না? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এই দুইটা প্র্যাকটিস প্রবলেম এখানে দেওয়া আছে। এই দুইটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে দিয়ে দিব। কিন্তু তোমরা আগে কি করবে? নিজে চেষ্টা করবে, দেন যদি না বুঝো পরের ক্লাসে বুঝিয়ে দিব না। কারণ এই যে এই অঙ্কগুলো সব করানো হয়েছে। 3 নম্বরে গিয়ে একটু প্যাচে পড়বে, দেখি কে কে বেরোতে পারে প্যাচ থেকে। নেক্সট ক্লাসে 3টা SW করে তোমরা গ্রুপে সাবমিট করবে। আচ্ছা, এখন আসল কথায় আসি। নেক্সট কোন চ্যাপ্টার শুরু করা যায়? আমাদের ইন্টিগ্রেশন শেষ। ভাইয়া রেকর্ডারটা অফ করে দিতে পারেন, মেবি ক্লাসে চলে। আচ্ছা, রেকর্ডার অফ করে দিই। বলেন আপনারা। স্টপ রেকর্ডিং।